সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশের সকল প্রশাসনের দৃষ্টি যুক্ত হয়। আমি আপনাদের সামনে এই ভিডিওটা করতেছি একটা কথা বলার জন্য। আসলে আমি বিগত 2008 সাল থেকে আমি প্রবাসে আছি। আমি সর্বপ্রথম দুবাইতে ছিলাম 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত। ওখানে আমি এই 5 বছরে 4-5 বার আমি মেডিকেল করেছি। আলহামদুলিল্লাহ, কখনো আমার মেডিকেলে 2বার যাইতে হয়নি, কখনো মেডিকেলে আমার কোনো সমস্যা সৃষ্টি হয়নি। এরপর 2013 সালে আমি দেশে আসি। দেশে আসার পর আবার 2013 সালে আমি কাতার আসি। কাতার আসার পর 2013 সালে আমি কাতারে মেডিকেল করেছি। আলহামদুলিল্লাহ, মেডিকেলে কোনো সমস্যা হয়নি। এরপর আমি 2016 সাল পর্যন্ত কাতার ছিলাম। কাতার থেকে আবার বাড়িতে গেছি 2016 সাল, 2020 সাল, 2022 সাল। আমি 3-4 বার কাতার থেকে আসা যাওয়া করছি, এবং এই কাতারে প্রতিবারই আমি এসে নতুন বিষয় এসেছি, নতুনভাবে মেডিকেল করছি। মেডিকেলে আলহামদুলিল্লাহ কখনো আমার কোনো সমস্যা হয়নি, কখনো 2বার আমাকে মেডিকেলে যেতে হয়নি। কিন্তু 2024 সালে আমি আবার নতুন করে কাতার আসার জন্য যখন বাংলাদেশে মেডিকেল করছিলাম গত জুন মাসে, তখন আমাকে ওরা 4 বার আমাকে বাংলাদেশে মেডিকেল করছে। যে বাংলাদেশে ঢাকাতে বাংলা মোটরে যে মেডিকেল সেন্টার আছে, কাতারের মেডিকেল সেন্টার, ওরা আমাকে 4বার ওখানে পেরেশানি করছে। এবং কি 4 বার আমাকে নেওয়ার পরও আমার মেডিকেল যখন ওরা কমপ্লিট করতেছে না, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করছিলাম। চ্যালেঞ্জ করার পর তারপর পরবর্তীতে ওরা 1 সপ্তাহ পরে আমার মেডিকেলটা কমপ্লিট করছে। যাক, আমি মেডিকেল কমপ্লিট করার পর আবার কাতার আসছি। এখন আমি কাতারে আছি। আমার কথা হইল, আমি এত বছর বিদেশ করতেছি, এতবার আমি মেডিকেল করছি, কখনও আমার মেডিকেলে কোনো সমস্যা হয়নি। তাহলে ঢাকাতে বাংলা মোটরে যখন আমি এখানে কাতার মেডিকেল সেন্টারে মেডিকেল করলাম, ওনারা কেন আমাকে এভাবে 4বার পেরেশানি করলো? এটা তো গেল আমার কথা। এরপর এই গত 6 মাস আগে আমার ভাইয়ের ভিসা করলাম। আমার ভাইকে ওরা 6বার এই কাতার মেডিকেল সেন্টারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ভাইয়ের মেডিকেল পেপারটা মেডিকেল রিপোর্টটা ওরা কাতার গভর্নমেন্টের কাছে সাবমিট করে নাই। না করার পর আমার ভাইয়ের ভিসাটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমার স্বাস্থ্যবাহীর জন্য ভিসা করলাম, একই অবস্থা, আমার স্বাস্থ্যবাহীকেও ঘুরেতেছে। এখন আমার প্রশ্ন হলো, এই শুধু আমি একাই ভুক্তভোগী না, আমাদের দেশে শত শত কাতার প্রবাসী যারা কাতার আসতে ইচ্ছুক, তাদেরকে এভাবে মেডিকেল সেন্টারে পেরেশানি করতেছে। আমার প্রশ্ন হলো, এই এই লোকগুলো যারা ওখানে বসে আমাদের এই প্রবাসীদেরকে এভাবে হয়রানি করতেছে, তারা কি কারণে হয়রানি করতেছে? আমি এটা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, শত শত প্রবাসীদেরকে ওরা এভাবে হয়রানি করতেছে, কাতার প্রবাসীদেরকে। এবং আমার মনে হয় ওরা কোনো স্বৈরাচারের দোষর কি না, যে বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য, বর্তমান সরকারের মান ক্ষুণ্ণ করার জন্য ওরা কোনো প্ল্যান নিয়ে এইভাবে প্রবাসীদেরকে হয়রানি করতেছে কিনা আপনারা একটু খতিয়ে দেখবেন। তো আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ করব, আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এবং কি যাতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রশাসনের দৃষ্টি হয়। ওকে, আসসালামু আলাইকুম।